হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা গোবিন্দর কৃপায় সবাই খুব খুব ভালো আছো। সবাই একাদশী পালন করেছো, পালনটা ঠিক টাইম মতন সেরেছো। আর আজকের আমি পাঠ করব কুন্তী দেবীর শিক্ষা থেকে। তো এটা হচ্ছে 9খানা পেজ আছে, তো আমি 4.5খানা করে ভাগ করে নিয়েছি এটাই। তো চলো শুরু করে ফেলি। বেশি দেরি করলে আমার অনেক বড়, তো একটু সময় লেগে যাবে। 9খানা পেজ পড়লে অনেক 40-45 মিনিট লেগে যেত, তো সেই জন্য আমি 4.5খানা করেছি। কিছুটা সময় কমে যাবে হাফ হাফ করে। তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। তো চলো প্রভুপাদকে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সুতাইনে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পাঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিত তানাম পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কথাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। তো চলো, এখানে কুন্তী দেবী আজকের যে পাঠটা হবে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই। তো তাই বলে আমরা শ্রবণকে ভালো করে না শুনলে কিছু মনে পড়বে না, বুঝতে পারবো না। এটাই হচ্ছে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করি যে তোমরা সবসময় ভালো করে শুনবে আর কি। না শুনলে কি হবে না, যে আমিও যখন অনেক সময় না শুনে কিছুটা যখন বুঝতে পারি না, এই হচ্ছে। তো চলো, এখানে হচ্ছে সর্বময় সত্য বাসুদেবের শরণাগতি। তো এখানে হচ্ছে সর্বময় মানে সব কিছু ত্যাগ করে যেটা বলা হয় সর্বময় সত্য বাসুদেবের শরণাগতি। আমার চশমাটাকে মনে হচ্ছে আমার বাচ্চারা বেঁকিয়ে দিয়েছে। তো শ্লোক এখানে কি বলছে? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। অনুবাদে প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদ কর্তৃক অনুবাদ এবং তাৎপর্য। অতএব বাসুদেব কৃষ্ণ দেবকীনন্দন নন্দসুত অন্যান্য গোপকুমার গাভী ও ইন্দ্রিয়ের আনন্দ প্রদাতা শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। তাৎপর্য প্রভুপাদ কি বলছে? ভগবান জড় ইন্দ্রিয়ের অগোচর হয়েও তার শুদ্ধ ভক্তদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন ও ওষুধদের উৎপীড়নভাবে দমনের জন্য স্বেচ্ছায় ও অহৈতুক্যতু করুণাবশত পরম কৃপাময় ভগবান জগতের অবতরণ করেন। এখানে কি বলছে? যারা ভালো তাদেরকে, যারা ভক্তি করেন তাদেরকে শুদ্ধ ভক্তদের বিশেষ কৃপা প্রদর্শন জন্য আর ওষুধদের দমন করার জন্য ভগবান এই জগতে অবতরণ করেন। সকল অবতার থেকে কুন্তী দেবী বিশেষভাবে কৃষ্ণ অবতারের বন্দনা করেছেন। ভগবানের তো অনেক অবতার আছে, তাই কুন্তী দেবী কৃষ্ণকেই বিশেষ করে বন্দনা করছেন। কেননা এই অবতারেই তিনি সুলভ। রাম অবতারে তিনি শৈশব থেকে রাজকুমার ছিলেন, কিন্তু কৃষ্ণ অবতারে তিনি রাজপুত্র হলেও জন্মের পর অচিরেই তিনি নিজ পিতামাতার রাজা বসুদেব ও রানী দেবকীর আশ্রয় ত্যাগ করেন। কৃষ্ণ কত কষ্ট করেছে, মানে উনিও এমন নয় যে ভগবান বলে যে আমরা মানুষ বেশি কষ্ট করেছি আর ভগবান কষ্ট করেনি, এটা কিন্তু নয়। সেই জন্য কুন্তী দেবী কৃষ্ণের প্রতি শরণাগতটা বেশি। আশ্রয় ত্যাগ করেন এবং তার অপ্রাকৃত বাল্যলীলায় প্লুত বন্দিত ব্রজভূমিতে এক সাধারণ গোপ বালক রূপে গোষ্ঠলীলা প্রকটের উদ্দেশ্যে তিনি যশোদামাতার করে গমন করেন। এখানে করে মানে হচ্ছে যশোদামাতার যে আঙন মানে যেটা বাড়ি আর কি, সেই জায়গাটার কথা বলা হচ্ছে। এই জন্য শ্রীকৃষ্ণ শ্রীরাম অপেক্ষায় করুণাময়। নিঃসন্দেহ তিনি কুন্তী দেবী ভ্রাতা, কারণ একটা জিনিস সবসময় এখানে বোঝাচ্ছে। এখানে কি বলছে? শ্রীকৃষ্ণ সম্বোধন, না কোথায় গেল, হারিয়ে গেছে আমার, আবার হারিয়ে যায়। হ্যাঁ, এই যে বলছে এই জন্য শ্রীকৃষ্ণ শ্রীরাম অপেক্ষায় করুণাময় বেশি। রাম তো করুণাময়, কিন্তু তার থেকে কৃষ্ণকে কেন করুণাময় বেশি বলছে? কুন্তী দেবী বলছে। কুন্তী দেবী এই কারণে বেশি বলছে, রাম যেহেতু কষ্ট করেছে, তুমি যতক্ষণ না কষ্ট ভোগ করবে ততক্ষণ বুঝবে না যে ও কতটা কষ্ট ভোগ পাচ্ছে। তাই সেই জন্য কৃষ্ণ হচ্ছে বেশি করুণাময়। নিঃসন্দেহ তিনি কুন্তী দেবীর ভ্রাতা বাসুদেব এবং তার পরিবারের প্রতি সদয় ছিলেন। বসুদেব ও দেবকীর সন্তান না হলে কুন্তী দেবী তাকে কখনো ভ্রাতৃস্পুত্র বলে দাবি করতেন না এবং বাৎসল্য স্নেহে কৃষ্ণকে সম্বোধন করতেন না। নন্দ মহারাজ ও মা যশোদা
আরও ভাগ্যবতী, কারণ কৃষ্ণের সব লীলার মধ্যে মধুরতর তার বাল্যলীলা তারা আস্বাদন করেছেন। হরে কৃষ্ণ। এখানে কত সুন্দর দেবকী আর বাসুদেব যেটা পায়নি নন্দ মহারাজ আর মা যশোদা, কিন্তু দেখবে বাচ্চাদের বড়বেলাটা তো বড়বেলা, সেটা তো বড় হয়ে গেছে, সন্তানরা আর কী করতে পারে, পড়াশোনা চাকরি এইটাই, কিন্তু বাচ্চাবেলায় যে বাচ্চাদের যে আনন্দটা, যে দুষ্টামিটা, সেইটাই যে মা বাবা যেটা আস্বাদন করে, যেটা অনুভব করে যে আমার বাচ্চা ছোটোবেলায় এটাই করেছে, এটা বেশি, সেইটাই। যেরকম মানে কিছু জিনিস আছে সবার জন্যই আছে, যেমন আমার বাড়িতে আমার ছেলে যখন ছোট ছিল তখন ওর চামচকে নামচ বলতো, গামছাকে মানে আমরা যেটা গামছা বলি ও সেটাকে গাম্পা বলতো। এত হাসি লাগতো যে ও সবটা উল্টো। তো সেরকম এখানে মা যশোদাও এত আনন্দ পেয়েছিলেন যখন কৃষ্ণকে বাল্যলীলায় উনি ছিলেন তখন আর কি, সেটাই বলছে। কারণ কৃষ্ণের সব লীলার মধ্যে মধুরতর তার বাল্যলীলা তারা আস্বাদন করেন। ভৌম ব্রজভূমিতে প্রকটিত তার দিব্য শৈশব লীলাগুলো উপমাদহীন এবং সেগুলো মূল কৃষ্ণলোকের নিত্যলীলায় প্রতিরূপ। এখানে কি বলছে, কৃষ্ণলোকের নিত্য লীলায় প্রতিরূপ। কৃষ্ণ যে ভূলোকে থাকেন সেখানে কিন্তু প্রত্যেক দিন এগুলো নিত্যলীলা হয়। ব্রহ্মসংহিতায় এমন নয় যে আমাদের এই জড়জগতে ভগবান এসে যেটা করেছেন এটাই শেষ, তা নয়। উনি যে বৈকুণ্ঠ লোকে থাকে সেখানে প্রত্যেক দিন নিত্যলীলা হয়। ব্রহ্মসংহিতায় চিন্তামণির ধাম রূপে বর্ণিত হয়েছে। চিন্তামণির একটা ধাম আছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার দিব্য পার্ষদ ও পরিকর সহ ব্রজভূমিতে অবতরণ করেন, সবাইকে নিয়ে আসেন, ভগবান একা আসেন না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, কেউই ব্রজবাসীদের মতো এত ভাগ্যবান নয়। ব্রজেতে যারা বাস করে, মানে বৃন্দাবনে যারা বাস করে, তারা সত্যি খুব ভাগ্যবান। আমাদের মতন কূটনীতি তাদের মধ্যে নেই, এবং ব্রজবাসীদের মতন এত ভাগ্যবান নয়। এবং এখানে কি বলেছে, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন কেউই ব্রজবাসীদের মতো এত ভাগ্যবান নয়। মানে চিন্তামণির ধামে যারা রয়েছেন তাদেরকে ব্রজবাসী আরও ভাগ্যবান বলছে, যারা ব্রজে আছেন। এবং বিশেষত কৃষ্ণের জন্য যারা সর্বস্ব উৎসর্গ করেছেন এবং সেই ব্রজাঙ্গনাদের ভাগ্য তুলনাহীন। নন্দ যশোদা গোপ বালক ও গাভী সহ দিব্য লীলাবিলাসের জন্য শ্রীকৃষ্ণ গোবিন্দ নামে অভিহিত হন। গোবিন্দরূপে কৃষ্ণ ব্রাহ্মণ ও গাভীদের প্রতি অধিক অনুরাগ সম্পন্ন, এবং তা ইঙ্গিত করে যে মানব প্রগতি ব্রহ্ম ও গোরক্ষা এই দুটির উপর নির্ভরশীল। গো ব্রাহ্মণ্য একটা মন্ত্র আছে না, যেটা জানি না তোমরা জানো কিনা, ভগবানকে ভোগ লাগাতে গেলে আমাদের পাঠ করতে হয়, সেটাই আর কি। এখানে বলছে গো ব্রাহ্মণ্য সংস্কৃতি শূন্য স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কখনো তুষ্ট হন না। প্রার্থনা সূচনায় কুন্তী দেবী বলছেন, নমস্তে পুরুষং তদ্দমীশ্বরম প্রকৃতে পরম। আমি প্রকৃতের অতীত পুরুষকে প্রণাম জানাই। এইভাবে কুন্তী দেবী প্রথমেই আমাদের জানান যে ভগবান হচ্ছেন পরম পুরুষ। তিনি নির্বিশেষ বা নিরাকার নন, তিনি একজন ব্যক্তি বা পুরুষ। তবে তিনি এই জড় জগতের এই জড় সৃষ্টির একজন ব্যক্তি নন এবং তার দেহ জড় নয়। এই তত্ত্ব উপলব্ধি করতে হবে। পরম ব্রহ্ম কিভাবে একজন সবিশেষ ব্যক্তি হতে পারে তা অল্প বুদ্ধি সম্পন্ন ও নির্বিশেষবাদীদের বুদ্ধি অগম্য। কারণ কখনো কখনো ব্যক্তির কথা ভাবলেই তারা এই জড়জগতের ব্যক্তির কথা চিন্তা করে, এখানেই তাদের ভ্রান্তি। ভগবানকে তারা অনেক কিছু মনে করে ফেলে। ভগবান ছাড়া ভগবান জড়জগতের ব্যক্তি হবেন কেন? তাই প্রথমে কুন্তী দেবী প্রকৃতে পরম, অর্থাৎ প্রকৃতে পরম বলে দিচ্ছে এখানে, প্রকৃতে পরম অর্থাৎ এই প্রপঞ্চের অতীত, এই কথা বলে এই বিভ্রান্তি নিরসন করেছেন। তবুও কৃষ্ণ একজন ব্যক্তি বা পুরুষ, এবং এখন কুন্তী দেবীর কৃপায় আমরা উপলব্ধি করতে পারছি যে এই পরম পুরুষ যদিও অলক্ষম অর্থাৎ আমাদের সৃষ্টির অগোচর, কৃষ্ণ রূপে এখন আমাদের কাছে গোচরীভূত হয়েছেন। প্রত্যেকটার অক্ষরে অর্থাৎ বের করে দিয়েছে প্রভুপাদ।
কুন্তী দেবী বলছেন কৃষ্ণায় বাসুদেবায়। বাসুদেব শব্দে কখনো কখনো সর্বপ্রাপ্ত বোঝায়। নির্বিশেষবাদীরা এই পরম বাসুদেব জ্ঞান থাকায় কুন্তী দেবী বিশেষ সৃষ্টি আকর্ষণ করে বলেছেন। সর্বব্যাপক এই বাসুদেবই হচ্ছেন কৃষ্ণ। এখানে বলছে ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে সহজ অর্জুনা তিষ্ঠতি। পরমেশ্বর ভগবান কৃষ্ণ সকলের হৃদয়ে বিদ্যমান, এইভাবে তিনি সর্বত্র বিরাজমান। আদিপুরুষ কৃষ্ণ 3 রূপে বিদ্যমান। পরমেশ্বর ভগবান সর্বব্যাপী, আর পরমাত্মা অন্তর্যামী, যেটা অন্তরে আমাদের বাস করে, আর হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে ভক্তিযোগ অনুশীলনকারীরা সাধারণ লোকের লক্ষ্য ব্রহ্মজ্যোতিতে আগ্রহী নন। যিনি সূর্যালোকবাসী তারা সূর্যলোকে কি আগ্রহ থাকবে? সূর্যলোক তার কাছে নগণ্য। এখানে বলছে যে যারা ভক্তি করে আর কি, ভক্তিযোগ অনুশীলনকারীরা সাধারণ লোকের লক্ষ্য ব্রহ্মজ্যোতিতে আগ্রহী নন। যারা ভক্তি করে, যারা ব্রহ্মজ্যোতিতে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে রয়েছেন ভগবান, তারা সূর্যের আলোকেও সূর্যলোকে তাদের কাছে নগণ্য। এইরকম পরমার্থ জীবন উন্নত ব্যক্তিদের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে আগ্রহ নেই। পক্ষান্তরে তারা পুরুষ অর্থাৎ পরম পুরুষ বাসুদেবে অনুরক্ত। তাই ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে বহু বহু জন্মের পরই এই পরম পুরুষ উপলব্ধি হয়। এখানে কি বলেছে? বহু বহু জন্মের পরে আমরা মানুষ জন্ম পাই, আর মানুষ জন্ম করেও আমরা রাধা বলে একটা শ্লোক আছে না, মানুষও জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া। তো এরকম তো এখানে বলছে যে বহু বহু জন্মের পরই পরম পুরুষ উপলব্ধি হয়। তার মানে আমরা যখন ভগবানের সান্নিধ্যে যারা যায় না তাদেরটা আলাদা, যারা যায় সেটাই বলছে। বহুর নাম জন্ম জন্মান্তে। ব্রহ্মজ্যোতিতে আসক্ত নির্বিশেষবাদী জ্ঞানীরা জ্ঞান আলোচনায় মাধ্যমে পরমতত্ত্ব উপলব্ধি করতে প্রয়াসী, কিন্তু তারা জানা নেই যে তাদের ওই জ্ঞান অপূর্ব সীমাবদ্ধ, অথচ পরমতত্ত্ব কৃষ্ণ হচ্ছেন অসীম। আমাদের সীমিত জ্ঞান দ্বারা আমরা অসীমকে জানতে পারি না, তা কখনো সম্ভব নয়, কারণ আমরা তো সীমাবদ্ধ, আর ভগবান তো অসীম, মানে ভগবানের কোনো তুলনাই নেই, গুণের একদম ভরপুর। তো সেটাই হচ্ছে মহিষী ভক্ত কুন্তী দেবী কৃপায় এই সর্বব্যাপী পরমতত্ত্ব বাসুদেব বা পরমাত্মাকে আমরা কৃষ্ণরূপে কৃষ্ণায় বাসুদেবায় বিদ্যমান বলে অনুভব করতে পারি। নির্বিশেষবাদীদের পক্ষে এই বাসুদেব উপলব্ধি সুলভ নয়, যারা নির্বিশেষ আর কি। কৃষ্ণ ভগবদ্গীতায় 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকে বলছেন, বহুর্নাম জন্ম জন্মান্তে জ্ঞানম আনমনাম প্রবর্তে বাসুদেব সর্বমিতিস্য মাহাত্ম্য সুদুর্লভ। বহু বহু জন্মের পর যথার্থ জ্ঞানবান ব্যক্তি আমাকে সকল কারণের কারণ ও সর্বস্ব উপলব্ধি করে আমার শরণাপন্ন হয়। এই রকম পরমাত্মা সত্যই বিরল, মানে কম। মহাত্মা শব্দের অর্থ হচ্ছে উদার চিত। যে কৃষ্ণ উপলব্ধি করতে পারে না সে সংকীর্ণ মনা। উদার হৃদয় ব্যক্তি কৃষ্ণের কৃপায় তাকে উপলব্ধি করতে পারেন। একটা কথা এখানে বলছে, উদার হৃদয় ব্যক্তি কৃষ্ণের কৃপায় তাকে উপলব্ধি করতে। কৃষ্ণ যদি না কৃপা করে তুমি কোনোদিন কৃষ্ণকে জানতে পারবে না। তাই বলছে উদার হৃদয় তোমার উদার আছে, তুমি অনেক কিছু ভাবতে পারো, অনেক কিছু দিতে পারো, অনেক ভগবানকে সেবা করতে পারো, সব দেবদেবীর পুজো করতে পারো। যতক্ষণ না কৃষ্ণ মনে করবে যে আমি তোমার কাছে যাব, ধরা দেবে, ততক্ষণ না তুমি কৃষ্ণের একটা মানে সে বিগ্রহ হলেও আর গ্রন্থ হোক, চাই বিগ্রহ আর মালা হোক, 3 রূপে যখন আমাদের এই ধামে আছেন, তুমি তাকে স্পর্শও করতে পারবে না যেদিন না কৃষ্ণ চায়। এই যেমন একটা উদাহরণ দিই আমি, বেশি বড় হয়ে যাবে। আমার দিদি আছে, মামার মেয়ে গোপাল আছে, তো সেই গোপাল বাবুর সেবা এমনই হয় যে শুধু সকালবেলা ওই দুপুরবেলা 2টো নকুলদানা থাকে আর ওই রকমই বসানো থাকে। আর গোপালবাবু আমার কাছে এসেছেন আজকে ডিসেম্বর মাসের 6 তারিখে, এখনও রয়েছে।
তো ওনাদের বক্তব্য, আমার গোপাল আমার কাছে আসতে চাইছে না, আমি বলছি যদি তোর ইচ্ছা হয় তুমি নিয়ে যাও, অসুবিধা নেই। তাই এই হচ্ছে গোপাল, ভগবান যদি না চাইবে তুমি কৃষ্ণের সেবা করতেই পারবে না। তো ভগবান আমাদের কৃপা করে তার সেবা করার জন্য, সেটুকুনি আমাদের হাতছাড়া করা কোনো মতে উচিত নয়। সে তুমি দুটো ফুলও দিতে পারো, একটা তুলসী পাতাও দিতে পারো, একটু বাতাসা জলও দিতে পারো, আর একটুখানি তুমি অন্ন ভোগও লাগাতে পারো, যেটুকুনি পারো সেটুকুনি ভগবানকে দাও। ভগবান চোখ বন্ধ করে হাসি মুখে সেটা গ্রহণ করবে। তাই বলছে উদার হৃদয়। ভগবত সেবার দ্বারা কৃষ্ণ উপলব্ধির পন্থাই হচ্ছে সেবান্মুখ হইহি সেবনমুখ হি জিহ্বাদৌ। সূচনায় জিহ্বার মাধ্যমে ভগবত সেবা দ্বারা বাসুদেব উপলব্ধি সম্ভব হয়। মানে এই যে জীব, আমরা যখন কথা বলি, আমরা বেফালতু কথা না বলে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি আর বলতে থাকি, সেটাই বলছে আর কি। জিহ্বার দুটি কাজ, কথা বলা আর আস্বাদন করা। তাই বলেছে সেবনমুখ হি আর জিহ্বাদৌ, মানে এই দুটো কাজ বলে দিচ্ছে। আমার উচ্চারণ একটু ভুল, তোমাদের কাছে বারবার ক্ষমা চাই। কথা বলা ও আস্বাদন করা, অতএব বারবার হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ এবং কীর্তনপূর্বক কৃষ্ণ নিবেদিত প্রসাদ আস্বাদন করে। এই খুব সরল পন্থা। কৃষ্ণ বা বাসুদেবকে হৃদয় সঙ্গম করা যায়। এইভাবে কৃষ্ণ স্বয়ং আত্মপ্রকাশ করেন। এমন নয় যে আমাদের নিজেদের প্রচেষ্টায় কৃষ্ণ অনুভব করব, কিন্তু প্রীতিপূর্ণ সেবায় প্রয়াসে আমরা যোগ্যতা অর্জন করব, এবং তখন কৃষ্ণ আত্মপ্রকাশ করবেন স্বয়মেব স্ফুর্তত্যাদহ। কৃষ্ণ আমাদের ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই উদ্বিগ্ন, কিন্তু আমরাই জেদি এবং যেখানে যেতে অনিচ্ছুক। ভগবান শ্রী হরি সর্বদাই আমাদের ভগবদ্ধামে ফিরিয়ে নেবার উদ্দেশ্যে সুযোগ সন্ধান করছেন। তিনি হচ্ছেন ঠিক স্নেহময় পিতার মতো। পিতাকে ত্যাগ করে অবাধ্য মূঢ় সন্তান যেমন অন্নহীন আশ্রয়হীন অবস্থায় রাস্তায় উদ্দেশ্যহীনভাবে পরিভ্রমণ করে দুর্বিষহ ক্লেশভোগ করে, কিন্তু স্নেহময় পিতা তাকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য সর্বদাই উদ্বিগ্ন থাকে। সেই রকম কৃষ্ণ হচ্ছেন পরম পিতা এবং জড়জগতের জীবকুল হচ্ছেন এক ধনীর বিপদগামী সন্তানের মতন। এই সন্তানরা গৃহত্যাগ করে উদ্দেশ্যহীন ও পথচারী হয়েছে। অতএব একমাত্র কৃষ্ণ ভাবনায় অমৃতবাড়ি বর্ষণের মাধ্যমে অনুগামী মানবকুলের সর্বোত্তম কল্যাণ সাধন করা যায়। কোনো জড়জাগতিক সুযোগ ও সুবিধে জীবকে তুষ্ট করতে সক্ষম হবে না, যখন কৃষ্ণ থাকবে আর কি সঙ্গে। কিন্তু কৃষ্ণ ভাবনায় অমৃত প্রদানেই সেই বস্তুত সন্তুষ্ট হবে। উদ্দেশ্যহীন বিভ্রান্ত পথচারী বালককে স্মরণ করানো যেতে পারে এই বলে, খোকা তুমি এত দুঃখ ভোগ করছো কেন? তুমি অগাধ সম্পদশালী অত্যন্ত ধনীর সন্তান, উদ্দেশ্যহীনভাবে তুমি পথে পথে পরিভ্রমণ করছো কেন? আর যদি সে তা উপলব্ধি করতে পারে, হ্যাঁ সত্যি তো আমি একজন সম্ভ্রান্ত ব্যক্তির সন্তান, উদ্দেশ্যহীনভাবে পথে পথে আমি ভ্রমণ করব কেন? তখন সে স্বগৃহে প্রত্যাবর্তন করতে পারে। সুতরাং সর্বোত্তম সেবা হচ্ছে আমাদের কৃষ্ণকে সর্বোত্তম সেবা হচ্ছে যারা কৃষ্ণকে ভুলে গেছে। তো এখানে বোঝাচ্ছে একটা সন্তানকে দিয়ে, যে সন্তান বাবাকে ছেড়ে দিয়েছে, সেই সন্তানকে যদি, যেমন আমাদেরকে যদি কোনো গুরু ছাড়া তো আর কেউ আসবে না, গুরু বৈষ্ণব এসে যদি বলে তুমি এটা করো, তোমার এটা ভালো, তো তারা কিন্তু আমার ভালো চাইছে, তানার ভালো চাইছে না। সে চাইছে যে তুমি ভগবত ধামে যে কৃষ্ণ তোমার জন্য বসে আছে নিয়ে যাবার জন্য তুমি তৈরি হও, এটাই বলছে। তাদের কৃষ্ণ স্মরণ করিয়ে দেওয়া, তুমি কৃষ্ণের অংশ বিশেষ, কৃষ্ণ হচ্ছেন ঐশ্বর্যপূর্ণ, তুমি তার সন্তান। এই জড়জগতে তুমি সংসার ক্লেশ ভোগ করছো কেন? এই রকম পরামর্শ দানই হচ্ছে পরম উপকার। মায়া ও অবিদ্যা হচ্ছে অত্যন্ত বলবতী, কিন্তু প্রত্যেক, এখানে বলছে মায়া বা অবিদ্যা, মায়ার কিন্তু বল প্রচুর, সেটাই বলছে বলবতী, কিন্তু প্রত্যেক কৃষ্ণ ভক্তের কর্তব্য হচ্ছে সকলকে কৃষ্ণ ভাবনায় অমৃত দান করে কৃষ্ণ ভাবনাময় গড়ে তোলা।
যেমন কুন্তী দেবী প্রথমে বলছেন যে যদিও পুরুষোত্তম কৃষ্ণ সকলের বাইরেই ও ভিতরে আছেন, কিন্তু তিনি মূঢ় ও নির্বোধের সৃষ্টির অগোচর। যেমন ভগবান সবার হৃদয়ে থাকে, কিন্তু আমরা কেউ বুঝতে পারি না, সেটাই বলছে। তিনি মনোযোগ আকর্ষণ করে বলছেন এই হচ্ছেন ভগবান কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন সর্বময় লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণায় বাসুদেবায়। কিন্তু তিনি দেবকী সন্তান হয়েও খুবই তুষ্ট দেবকী নন্দনায়। অবর্থ বেদেও দেবকী নন্দনায় উল্লেখ আছে। কৃষ্ণ দেবকী নন্দন রূপে অবতরণ করেন এবং তার পিতা ও নন্দগোপ বা নন্দগোপ হচ্ছেন নন্দ মহারাজ। পিতামাতা রূপে আচরণকারী ভক্তদের সঙ্গে সমন্বিত হতে কৃষ্ণ পছন্দ করে। এখানে এই জড়জগতে যদিও বা আমরা পরমেশ্বরকে পিতারূপে গ্রহণ করে তার সঙ্গে সম্বন্ধ স্থাপনে প্রয়াসী হই, কিন্তু কৃষ্ণ ভক্তের সন্তান হতে ইচ্ছুক। কত সুন্দর করে বোঝাচ্ছে প্রভুপাদ আমাদের। সাধারণ লোক ভগবানকে পিতারূপে লাভ করতে চায়, কিন্তু সেই সম্বন্ধ কৃষ্ণ খুবই প্রীতিকর নয়, কারণ সন্তান সর্বদাই পিতাকে আমাকে এটি দাও, আমাকে ওটি দাও বলে বিরক্ত করে। অবশ্য কৃষ্ণ তার অসীম শক্তির মাধ্যমে জীবকুলে প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনই প্রদান করতে সক্ষম। এক বহুনাম যো বৃদ্ধ ধাতু কামনা। তিনি হাতিকে প্রয়োজন অনুযায়ী খাদ্য প্রদান করে এবং পিপিলিকাকে তার প্রয়োজন মতো খাদ্য দান করে। তাহলে মানবকুলই বা তাদের প্রয়োজনীয় খাদ্য দিবেন না কেন? কিন্তু দুর্ভাগ্যবশত মূঢ় অজ্ঞরা এইসব জানে না। সামান্য অন্য সংস্থানের জন্য তারা গর্ধবের মতন দিবরাত্র কঠোর পরিশ্রম করে এবং তারা দেব মন্দিরে গেলে সেখানেও প্রার্থনা করে, প্রভু আমাকে অন্ন দাও। তারা শুধু খাদ্য সমস্যা নিয়েই উদ্বিগ্ন। সমস্ত ধন, সমস্ত ঐশ্বর্যের মালিক লক্ষ্মীপতি ভগবান নারায়ণের সন্তান হয়েও জীব খাদ্য সমস্যার সৃষ্টি করছে। একেই বলে অজ্ঞান। সে মনে করে আমি যদি খাদ্য সমস্যার সমাধান না করি, আমি যদি দিবারাত্র কঠোর পরিশ্রম না করি, তাহলে আমি বেঁচে থাকব কিভাবে? এই হচ্ছে বর্তমান সভ্যতার অজ্ঞাত। খাদ্য সমস্যা কোথায়? কৃষ্ণও অপরিমেয় খাদ্য প্রদান করতে পারেন। আফ্রিকায় হাজার হাজার হাতি রয়েছে, কৃষ্ণ তাদের সকলকে খাদ্য প্রদান করেন। অতএব তিনি হাতিকে খাদ্য দান করলে মানবকুলকে দিবেন না কেন? শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, খাদ্য সমস্যা দিয়ে কালক্ষয় করো না। খাদ্য সমস্যা আমাদের কলিযুগ, যেহেতু আমাদের একটু পরিশ্রম করতে হয়, না হলে আমরা পাবো না। তাও এখানে বলছে যে খাদ্য সমস্যা না করে যারা কাজ করে না তারা খেতে পায় নাকি? পায় তো, পায় অবশ্যই। কম পায়, যে বেশি পরিশ্রম করে সে বেশি পায়, আর যারা ভগবানের সেবা করে তারা প্রচুর পায়। যেমন আমি প্রচুর প্রসাদ খেয়ে আমি উঠতে পারি না, মাঝে মাঝে এত রান্না করে ফেলি একাই, তখন এত বেশি হয়ে যায়। এখানে কি বলছে? তস্যৈব হেতো প্রযতেত কাবিদ ন লপ্স্যতে যত ভ্রমতম উপযধঃ। অর্থনৈতিক সমস্যা সমাধানে আমাদের সময়ের অপচয় করা উচিত নয়। অর্থনৈতিক প্রগতি সবই অর্থহীন। অবশ্যই এই প্রস্তাব খুবই বিপ্লব সৃষ্টিকারী। এমনকি এই বিপ্লবী মনোভাবের জন্য জনগণ আমাকে ঘৃণা করতে পারে। তারা বলতে পারে, স্বামীজি এসব কি বলছেন? এখানে এই যে ওপরে যখন বলেছে যে কঠোর পরিশ্রম করে, হ্যাঁ, তার আগে বলেছে গর্ধবের মতন, তাই এখানে প্রভুপাদ বলছে যে আমাকে স্বামীজি এইসব কি বলছেন, যে প্রভুপাদকে সবাই দোষ দিতে পারে, সেটাই বলছে আর কি। কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য ঘটনা। এই অর্থনৈতিক প্রগতি হচ্ছে উন্মত্ততা। যেমন কারোর পিতা ধনী এবং তার যথেষ্ট খাদ্য আছে, সে জানে যে তার পিতা শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, তাহলে তার আর্থিক সমস্যা কোথায়? বস্তুত আমাদেরও ঠিক সেই রকমের অবস্থা।
আমাদের কোনো আর্থিক সমস্যা নেই, প্রয়োজনীয় সব কিছু প্রদান করা হয়। আমাদের জলের প্রয়োজন, সমুদ্রের অপরিমেয় জল রয়েছে। অবশ্যই আমাদের স্বচ্ছ জলের প্রয়োজন, এবং যদিও সমুদ্রে পর্যাপ্ত জল রয়েছে, জলের সমস্যা হলে আমাদের শুধু ঐকান্তিকভাবে কৃষ্ণের শরণাগত হতে হবে। বিপদভঞ্জনকারী মধুসূদন জলকে বাষ্প করে তাকে মেঘে পরিণত করবেন এবং তারপর বাড়ি বর্ষণ করে আমাদের মিষ্টি জল প্রদান করবেন। হরি বল। এটা আমরা অনেক জানেন, এটা আমরা অন্য কিছু দিয়ে জানতাম, এখন ভগবান যে করে সেটাও আমরা জেনে গেলাম। নয়তো ওই জল আমরা পান করতে পারি না। সমুদ্রের জল নোনা, তাই আমরা পান করতে পারি না। তাই সেই জলকে বৃষ্টির মাধ্যমে ভগবান কিভাবে আমাদের কাছে পৌঁছে দেয় সেটাই বলে দিল। তখন তো বৃষ্টির জল আমরা ধরে খাই না, অনেক সময় ভাত রান্না করি, খাওয়া দাওয়া হয়তো জল অনেক সময় ওটাকেই ফুটিয়ে একটু খাই। কেন আগেকার আমার মাদেরকে দেখতাম, ঠাকুমাদেরকে দেখেছি যে বৃষ্টির জল ধরে নিত বালতি করে, দিয়ে কাজ সারত। চলো, তো সব কিছু এখানে কি বলেছে, জল পান করতে পারি না, সব কিছু নিয়ন্ত্রণের অধীন এবং আলো জল তথাপি সব কিছুই পূর্ণ। এখানেই একটা শ্লোক পড়ে এইটাই শেষ করে দেব। ওং পূর্ণমাধা পূর্ণমৃদং পূর্ণমুন্ন পূর্ণাত পূর্ণমুচ্ছতে পূর্ণস্য পূর্ণমদায় পূর্ণমেবাবশিষ্যতে। এটা মনে করবে, তোমরা মনে করে রেখে দেবে। আমি মনে করে রেখেছি, তোমরাও মনে রাখবে। আমি এই অবধি পড়লাম, 4.5খানা পেজ পড়লাম, আবার পরের দিন আবার 4.5খানা পেজ পড়বো। এটা একটু কথাটা অনেকটা বড় আছে, আমি দাগ দিয়ে রাখলাম। এই শ্লোকটা কেন এরপরে পড়লে ভুলে যাবো এবারে। তো আজকের অনেকটা বড় হয়ে গেছে, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। হরে কৃষ্ণ, রাধে রাধে। কথা আর বাড়াবো না। সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করবে, আর ভুল হলে কমেন্ট করতে ভুলবে না, আর আমাকে ক্ষমা করে দিও। রাধে রাধে। হরি।